নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ে রিক্রুটমেন্ট 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দেবো। তো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে অবশ্যই এই ভিডিও তোমরা কমপ্লিট দেখো, ঠিক আছে। দেখো, মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, পাশাপাশি গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতন রয়েছে 35,000 টাকা শুরুতেই কিন্তু বেতন তোমাদের থাকবে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরপর দুটি কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি রয়েছে। দুটি বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু ডিটেলসে ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও। আর দেখো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। দেখতে পাচ্ছ রেলওয়ে বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ। তোমরা দেখতে পাচ্ছ একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি। তো 19 মার্চ 2025 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশড হয়ে গেছে। তো এখানে নোটিশটি বলেছে ইন্টেন্টস অফ দ্য ভ্যাকেন্সিস বন্ধুরা, এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু অফিসিয়ালি নতুন ভ্যাকেন্সিস কিন্তু বন্ধুরা রিলিজ হয়েছে, নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়েছে। তো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে, অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা চলে আসবে। তো বন্ধুরা, তার আগে বলিটা কি, তো এখানে তোমাদের এর আগে যে অফিসিয়ালি ভাবে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়েছিল এবং তার কিন্তু বেশ কিছু পরীক্ষা হয়ে গেছে। তো এখানে তোমাদের সিবিটি 2 যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু যে নিয়োগ পরীক্ষা রয়েছে সেই নিয়োগ পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা চলে আসবে। তো এই ডিটেলস ভ্যাকেন্সিস কিন্তু বন্ধুরা ডিক্লেয়ার করেছে। দেখতে পাচ্ছ যেখানে 9,970টি কিন্তু শূন্য পদে কিন্তু অফিসিয়ালি আবার কিন্তু বন্ধুরা ভ্যাকেন্সি আসছে। 2025 কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট। দেখো, যেখানে তোমাদের বিভিন্ন জায়গার কিন্তু বিভিন্ন লোকেশনে, দেখো সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে 376 স্ট্যান্ড সেন্ট্রাল রেলওয়ে, দেখতে পাচ্ছ 700 স্ট্যান্ড কোস্ট রেলওয়ে তরফ থেকে 1461, এভাবে ইস্টার্ন রেলওয়ে দেখো 768, এভাবে কিন্তু সমস্ত ভ্যাকেন্সি দেখো রয়েছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে দেখো এখানে 796 থেকে শুরু। আমাদের দেখতে পাচ্ছ কলকাতা মেট্রো রেলে দেখো এখানে তোমাদের কিন্তু 225, এইভাবে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেটা টোটাল যে ভ্যাকেন্সি দেখা। তো এখানে টোটাল যে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9,970টি শূন্য পদে অফিসিয়ালি নতুন নোটিশ কিন্তু তোমাদের আসবে, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। তো সেটা হচ্ছে জুলাই এবং আগস্ট, জুলাই, ঠিক আছে, জুলাই থেকে আগস্ট নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা আসবে, ঠিক আছে। এই সময়ের মধ্যে অফিসিয়ালি নোটিশ তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আগের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়নি, সেটা হওয়ার পরপরই কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো বন্ধুরা, যেহেতু তোমাদের ইন্টেন্টসের নোটিশ তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে, ইন্টেন্টস অফ দ্য ভ্যাকেন্সিস কিন্তু ডিক্লেয়ার করেছে, তো সেক্ষেত্রে অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা চলে আসবে। তো বন্ধুরা, এখানে তোমাদের যোগ্যতাটা কি থাকতে হবে? তো যোগ্যতা এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং এর সাথে কিন্তু একটা ডিপ্লোমা তোমাদের করা থাকতে হচ্ছে। ডিপ্লোমা তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল অথবা তোমাদের সিভিল বিভিন্ন জায়গা থেকে তোমরা ডিপ্লোমাটা করতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। অর্থাৎ ডিপ্লোমা করা যায় মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম যদি 30 হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই হচ্ছে তোমাদের বয়স এবং তোমাদের কিন্তু যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হবে। তো আরেকটি যে নোটিশ হচ্ছে 2 নম্বর যে নোটিশ হচ্ছে সেই নোটিশ থেকে ডিটেলস আপডেট দেবো, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা দ্বিতীয় নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নোটিশে তোমাদের যেটা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। কোন পোস্ট রয়েছে পরবর্তী পর্যায়ে আসছি। যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, ঠিক আছে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে উইথ ডেমস ওয়ান সেট ফটোকপি অ্যালং উইথ অরিজিনালস অ্যাস, দেখতে পাচ্ছ মেনশন বিলো। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। তার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু ডিটেলসে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং সাথে সাথে অরিজিনাল তোমাদের সমস্ত ডকুমেন্ট যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু সঙ্গে নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে, কোথাও পাঠাতে হবে না, ঠিক আছে, সঙ্গে নিয়ে তোমাদের কিন্তু যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন টাইপস অনেকটা দেখতে পাচ্ছ A4 সাইজ পেজে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের বের করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে এতে নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। ডেটটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো কোন কোন ডকুমেন্ট দেখো অ্যাটাচ করতে হবে বলা হচ্ছে ডেট অফ বার্থ, ক্লাস 10th পাস সার্টিফিকেট,
প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে। কাস্ট সার্টিফিকেট এখানে তোমাদের দিতে হচ্ছে এবং পাশাপাশি কোয়ালিফিকেশন যেগুলো বলা হচ্ছে ডিগ্রি, ডিপ্লোমা অ্যান্ড অল সেমিস্টার ইয়ার্স মার্কশিট, এগুলো তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু অরিজিনাল এবং পাশাপাশি জেরক্স কপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। কোন লোকেশন রয়েছে সমস্তটা পরবর্তী পর্যায়ে আমি আসছি, সমস্তটাই কিন্তু দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে তোমাদের ইন্টারভিউ আমি দেখিয়ে দিচ্ছি, ইন্টারভিউ ডেট কবে রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি, কোন লোকেশনে তোমাদের ইন্টারভিউ হবে সেটাও আমি দেখাবো। তো পাশাপাশি বন্ধুরা দেখো ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম রয়েছে। তো এই লোকেশন থেকে তোমরা যদি আবেদন করো, দেখো তোমরা দেখো তোমাদের এই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে। এরকম ইস্টার্ন রিজিওনাল অফিস দেখতে পাচ্ছ, সমস্ত অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেট কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখতে পাচ্ছ 4/4/2025 অর্থাৎ 4ই এপ্রিল 2025 সকাল 10টায় তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, রিপোর্টিং টাইম কি রয়েছে সমস্তটা কিন্তু দেখাবো। তো বিভিন্ন লোকেশনের কিন্তু দেখো এখানে বিভিন্ন লোকেশনের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ রয়েছে, যেমন এখানে রয়েছে ছত্তিশগড়ে, দেখো এখানে 8/4 রয়েছে ইন্টারভিউ ডেট, ঝাড়খণ্ডে রয়েছে, আলাদা আলাদা বিভিন্ন স্টেটের কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সিস কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, ভ্যাকান্সিস এবং পাশাপাশি ইন্টারভিউ ডেট কিন্তু উল্লেখ করা হয়েছে। তো দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের A4 সাইজ পেজে প্রিন্ট আউট করে তোমাদের বের করতে হবে। তারপর কিন্তু প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল করতে হবে, তারপর সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে যা যা ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করে দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে এদের নির্দিষ্ট লোকেশনে ইন্টারভিউর দিন হাজির থাকতে হবে। কি বলা হচ্ছে তোমাদের দেখতে হবে, প্রথমে তোমাদের নাম বলা আছে, বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে, ফাদার নেম সেখানে দিতে হবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, তারপর কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ এসএসটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করবে, রিলিজিয়ন কোন ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোনটি আছে অবশ্যই সেটা লিখে দেবে। আর ডান দিকে দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। পাশাপাশি দেখো ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তোমরা ম্যারিড না আনম্যারিড কি আছো সেটা এখানে লিখে দেবে। তারপর বলেছে ওয়েদার এনি অফ ইউর রিলেটিভস ইন ওয়ার্কিং, তোমার কোনো রিলেটিভ কি এই কাজের সাথে যুক্ত আছে, যদি থাকে ইয়েস আর যদি না থাকে নো। তো যদি নো হয় তাহলে এগুলো ফিল করার কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। ঠিক আছে, যদি নো হয়। মাইনরিটি, তো তোমরা যদি মাইনরিটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে। ঠিক আছে, এবং লাস্টে পেমেন্ট অর্গানাইজেশন এটা যদি থাকে অবশ্যই তোমরা ফিল করবে, যদি না থাকে ফিল করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো তোমাদের করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস বলা আছে, দুটো যদি সেম হয় সেম তোমরা কিন্তু ফিল করে দেবে। যেমন তোমাদের এখানে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, সমস্তটা কিন্তু পরপর ফিল করে দেবে। ঠিক আছে, দুটো যদি সেম হয় সেম কিন্তু ফিল করে দেবে। এবং কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিতে হচ্ছে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবে পরবর্তীতে। তারপর শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে তোমাদের মাধ্যমিক পাস এখানে দিয়ে দেবে। ঠিক আছে, যদি গ্রাজুয়েশন পাস যদি নেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু 10, 12 এবং তারপর গ্রাজুয়েশন পরপর কিন্তু তোমাদের ফিল করে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখো কত সালে পাস করেছো, ইউনিভার্সিটি বা বোর্ড কি রয়েছে, মার্ক অফ 10 কি রয়েছে, মার্ক ম্যাক্সিমাম মার্ক কত এবং পাশাপাশি পার্সেন্টেজ, এভাবে পরপর তোমাদের কিন্তু ফিল করে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী দেখো তোমাদের যদি এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো এখানে দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং পাশাপাশি দেখো একটা এখানে কিন্তু সিগনেচার করে দিতে হবে। এবং দেখো এখানে তোমাদের ডিক্লারেশন রয়েছে, এখানে প্লেস, ডেট এবং সিগনেচার করে দিলেই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এখানে যেহেতু এই গুরুত্বপূর্ণ নিয়োগটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বেসিস, অর্থাৎ তোমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা এবার আমরা দেখাবো তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে, সমস্ত বিষয়গুলো পরপর আসছি। তো বন্ধুরা আমরা বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে দেখো এখানে একটা বলা হয়েছে যে সাইট সুপারভাইজার সিভিলের তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করছে, 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে, ভ্যাকান্সি ডিটেলসে উল্লেখ করা রয়েছে। তো এখানে বলা হচ্ছে 60% নাম্বার নিয়ে তোমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ মিনিমাম 1 বছর তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সিভিলের তরফ থেকে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করতে পারবে, সেই পোস্টটা কি রয়েছে আমি সেটা অন্তত আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ বন্ধুরা আমাদের রাজ্য থেকে এই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে পারবে। ওয়ার্কস ইঞ্জিনিয়ার অথবা S&T পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 36,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে তোমাদের যোগ্যতা বলা হচ্ছে ফুল টাইম গ্রাজুয়েট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি উইথ নট লেস দ্যান 60 অর্থাৎ 60% নাম্বার
নাম্বারের কম হলেও কিন্তু হবে না, 60% নাম্বার নিয়ে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির তরফ থেকে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর 1 বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স এখানে থাকতে হচ্ছে বিভিন্ন দেখতে পাচ্ছ জায়গা থেকে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে জব পোস্টিং এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের হয়ে যাবে। ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এবং জব পোস্টিং কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে ইডুকরেন্স ইন্ডাস্ট্রিয়ালস লিমিটেড, দেখলো নবরত্ন কোম্পানি। এবং এটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে তোমাদের যেটা বলা আছে এ পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিয়োগটা কিন্তু হচ্ছে। তো এখানে তোমরা কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে, অর্থাৎ কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি তোমাদের ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে। তো দেখো এখানে কিন্তু নোটিশটি পাবলিশ হচ্ছে 20/3/2025, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু সবাই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।